পণ্যের জন্য কিছুদিন আগেই গ্রেটার নয়ডার গৃহবধূ নিক্কিকে নৃশংসভাবে জানে শেষের ঘটনা কার্যত নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের পণের জন্য এক বধূকে মর্মান্তিকভাবে জানে শেষের ঘটনা সামনে এসেছে। এবারও কাঠগড়ায় ওই বধূর শ্বশুরবাড়ির সদস্যরা। তবে এবারের ঘটনার ভৌগোলিক অবস্থান বদলে গিয়েছে। এবার অকস্থল তেলেঙ্গানার কোঠাগুদেম এলাকার ঘটনা, যেটা জানা গিয়েছে পণের জন্য জমি টাকা কম দেওয়ার শেষ পর্যন্ত ঘরের বউকে দিনের পর দিন অনাহারে রেখে দেওয়া হতো। এছাড়াও জুড়ত বেধড়ক মারধর। অভিযোগ কার্যত পশুর থেকেও খারাপ আচরণ করত ওই মহিলার স্বামী। তেলেঙ্গানার কোঠাগুদেম জেলায় এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে, যেখানে বছরের পর বছর ধরে নির্যাতন ও নির্যাতনের পর স্বামী তার স্ত্রীকে জানে শেষ করেছে। নিহতের নাম লক্ষ্মী প্রসন্ন, যিনি খাম্মাম জেলার কাল্লুরু মণ্ডলের বিসনাথপুরম গ্রামের বাসিন্দা। লক্ষ্যের বিয়ে হয়েছিল 2015 সালে পুলা নরেশবাবু নামে এক ব্যক্তির সঙ্গে, যিনি খানখানপেট গ্রামের বাসিন্দা। লক্ষ্যের পরিবারের দাবি, বিয়ের সময় তার 2 একর আম বাগান, আধা একর কৃষি জমি, নগদ 10 লক্ষ টাকা এবং আরও 10 লক্ষ টাকা মূল্যের সোনার অলংকার যৌতুক হিসেবে দিয়েছিলেন। প্রথম কয়েক বছর দম্পতি স্বামীর পরিবারের সঙ্গেই থাকতেন। পরে তারা অশ্বরাও পেটায় চলে যান, যেখানে তার বাবা মায়ের মতে লক্ষ্মী প্রসন্নের জীবনে এক করুণ মোড় নেয়। শনিবার 23শে অগস্ট নরেশবাবু তার শ্বশুরবাড়ির লোকদের জানান যে তার স্ত্রী সিঁড়ি থেকে পড়ে গিয়েছে এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে লক্ষ্মী প্রসন্নের বাবা মা হাসপাতালে ছুটে গেলে তারা গুরুতর আহত অবস্থায় মেয়ের মৃতদেহ দেখতে পেয়ে কার্যত হতবাক হয়ে যান। মেয়ের সারা শরীরে তাজা এবং পুরনো উভয় ধরনের আঘাতের চিহ্ন রয়েছে। ষড়যন্ত্রের আভাস পেয়ে এরপরে মৃতার বাবা মা থানায় অভিযোগ দায়ের করেছেন এবং অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেন। পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন যে লক্ষ্মীকে যৌতুকের জন্য হয়রানি করা হয়েছিল এবং প্রায় 2 বছর ধরে তাকে একটি ঘরে আটকে রাখা হয়েছিল। তাকে তার বাবা মায়ের সঙ্গে দেখা করতে এবং ঘর থেকে বের হতে দেওয়া হয়নি। তারা আরও অভিযোগ করেছেন যে নরেশবাবু এবং তার পরিবারের সদস্যরা তাকে নির্যাতন করতেন এবং অবশেষে পণের জন্যই জানি শেষ করেছিলেন। পুলিশ এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছে এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। এই বিষয়ে এই প্রতিবেদন যখন আমরা দেখাচ্ছি আপনাদেরকে, তখনও পর্যন্ত কোনো গ্রেপ্তারের খবর কিন্তু পাওয়া যাচ্ছে না। তবে আরও তদন্ত চলছে। এদিকে নরেশবাবুর শ্যালক অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে লক্ষ্মী প্রসন্ন রক্তাল্পতা এবং থাইরয়েড সম্পর্কিত স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন, তিনি অনাহার এবং হয়রানির অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। পণের জন্য কিছুদিন আগে গ্রেটার নয়ডার গৃহবধূ নিক্কিকে নৃশংসভাবে জানে শেষের ঘটনা কার্যত নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের পণের জন্য এক বধূকে মর্মান্তিকভাবে জানে শেষের ঘটনা সামনে এসেছে। এবারও কাঠগড়ায় ওই বধূর শ্বশুরবাড়ির সদস্যরা। তবে এবারের ঘটনার ভৌগোলিক অবস্থান খানিকটা বদলে গেছে। এই ঘটনা তেলেঙ্গানার। জানা যাচ্ছে যে পণের জন্য জমি টাকা কম দেওয়ায় শেষ পর্যন্ত ঘরের বউকে দিনের পর দিন অনাহারে রেখে দেওয়া হতো। এছাড়া জুড়ত বেধড়ক মারধর। অভিযোগ কার্যত পশুর থেকেও খারাপ আচরণ করত ওই মহিলার স্বামী। তেলেঙ্গানার কোঠাগুদেম জেলায় এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে, যেখানে বছরের পর বছর ধরে নির্যাতন ও নির্যাতনের পর স্বামী তার স্ত্রীকে জানে শেষ করেছে। নিহতের নাম লক্ষ্মী প্রসন্ন, যিনি খাম্মাম জেলার কাল্লুরু মণ্ডলের বিশ্বনাথপুরম গ্রামের বাসিন্দা। লক্ষ্মীর বিয়ে হয়েছিল 2015 সালে পুরা নরেশবাবু নামে এক ব্যক্তির সঙ্গে, যিনি খানখানপেট গ্রামের বাসিন্দা। লক্ষ্মীর পরিবারের দাবি, বিয়ের সময় তারা 2 একর আম বাগান, আধা একর কৃষি জমি, নগদ 10 লক্ষ টাকা এবং আরও 10 লক্ষ টাকা মূল্যের সোনার অলংকার যৌতুক হিসেবে দিয়েছিলেন। প্রথম কয়েক বছর দম্পতি স্বামীর পরিবারের সঙ্গে থাকতেন। পরে তারা অশ্বরাও পেটায় চলে যান, যেখানে তার বাবা মায়ের মতে লক্ষ্মী প্রসন্নের জীবনে এক করুণ মোড় নেয়।
শনিবার 23শে অগস্ট নরেশবাবু তার শ্বশুরবাড়ির লোকেদের জানান যে তার স্ত্রী সিঁড়ি থেকে পড়ে গিয়েছেন। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার বাবা মা যান এবং গিয়ে দেখেন মেয়ের মৃতদেহ রয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।